ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, পৃথিবীর দেশে দেশে যে মানবিক সংকট আজকে তৈরি হয়েছে, এর অন্যতম প্রধান কারণ হল মানব সম্প্রদায় তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য, তাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন এই উদ্দেশ্যটা তারা বলে গেছেন। কি উদ্দেশ্য? আল্লাহ সুস্পষ্ট করে বলেছেন মানুষ সৃষ্টির শুরুতে, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে পাঠাবো খলিফা, পৃথিবীতে পাঠাবো মানুষ, এটা বলেন নাই। পৃথিবীতে পাঠাবো আদম, এটা বলতে পারতেন, বলেন নাই। পৃথিবীতে পাঠাবো আবেদ, আমার বান্দা, বন্দেগী করার জন্য। একথা না বলে খলিফা বললেন কেন? খলিফা বলার অনেক কারণ আছে, যার ব্যাখ্যা তাফসীরে রয়েছে। মাআরিমুত তানজিল এবং বাগাবী রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত একটি তাফসীর, এটার আলোকে আমরা খলিফার একটু ব্যাখ্যা করব। খলিফা শব্দের শাব্দিক অর্থ যে কোনো ডিকশনারিতেই পাওয়া যাবে। এক অর্থ হলো প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ। প্রতিনিধির কাজ কি? যখন কোনো দেশের প্রতিনিধি কোথাও যায়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে কেউ যদি জাতিসংঘে যান, জাতিসংঘের কোনো কনফারেন্সে যান, ইংল্যান্ডে যান, আমেরিকায় যান, তো সেখানে ওনার কাজ হলো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা, বাংলাদেশের বক্তব্যটা ওখানে তুলে ধরা, বাংলাদেশের দায় দায়িত্ব আছে, কথা আছে, এটা সেখানে রাখা। কারণ তিনি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ বা খলিফা। এটা একটা অর্থ খলিফার। খলিফা অর্থ রাষ্ট্রপ্রধান হয়। তো রিপ্রেজেন্টেটিভ অর্থে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে খলিফা বানিয়েছেন। এখানে খলিফার দ্বারা ইমাম বাগাউই রাহিমাহুল্লাহর মতে খলিফার দ্বারা উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেন খলিফা বললেন? মাআরিমুত তানজিলে ইমাম বাগাউই বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথমে পাঠিয়েছিলেন জিন জাতিকে। আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা পৃথিবীতে বসবাস করতে দেন জিন, আর ফেরেশতাদেরকে বসবাস করতে দেন আকাশে। জিনরা পৃথিবীতে এসে বসবাস করলো কিছুদিন, তারপরে তারা ব্যাপক ফাসাদ, রক্তারক্তি, হত্যা, খুন, নানা ধরনের বিশৃঙ্খলা, ডিসঅর্ডার, ফাসাদ পৃথিবীতে তৈরি করলো। আল্লাহ এতে সন্তুষ্ট হলেন এবং ফেরেশতাদের মধ্য থেকে আরেক শক্তিশালী দল, ওদের নামও জিন, ওদেরকে পাঠাইলেন যে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। এরা পৃথিবীতে এসে, ওই জিনরা এসে পৃথিবীতে বসবাসরত জিনদেরকে একদম মেরে পিঠে পাহাড়ের জঙ্গলে পাঠিয়ে দিলেন। ওদের জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর খলিফা হিসেবে আদম এবং আদম সন্তানদেরকে পাঠাইলেন। কেন? এর একটা কারণ হতে পারে, এবং এটি যুক্তিসঙ্গত, যে এর আগের জাতিগোষ্ঠী পৃথিবী ব্যবস্থাপনায় তারা ব্যর্থ হয়েছে, পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করেছে। তাইলে তাদের রিপ্লেস হিসেবে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, তিনি কি করবেন? আদম সন্তান যারা আসছে তারা পৃথিবীতে ওদের মতো ফাসাদ সৃষ্টি না করে পৃথিবী ব্যবস্থাপনায় আল্লাহর খলিফা হিসেবে এখানে দায়িত্ব পালন করবে। পৃথিবীতে যখন কোথাও কোনো সংকট দেখা দেয়, কোনো ফাসাদ দেখা দেয়, বিশৃঙ্খলা দেখা দেয়, মানুষ নির্যাতিত নিপীড়িত হয়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ, এই জালিমের জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ তখন কি বলেন? মা লাকুম, তোমাদের কি হলো? আল্লাহর খলিফা হিসেবে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, মানুষ নিপীড়িত হচ্ছে ফিলিস্তিনে, নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনে, দোয়া করতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ এই জালিমের জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, মা লাকুম, তোমাদের কি হলো? আমরা কেন এগিয়ে যাই না ওদের সাহায্যের জন্য? কারণ আমরা তো আল্লাহর খলিফা। আল্লাহ আকাশ থেকে নেমে এসে ওদেরকে সাহায্য করবেন না। আল্লাহর খলিফা হিসেবে এটা আমাদের দায়িত্ব। মানুষ আল্লাহর কাছে দোয়া করে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, সাহায্য পাঠাও, ওলি পাঠাও, গার্ডিয়ান পাঠাও, অভিভাবক পাঠাও। আল্লাহ তখন কি বলেন? আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, মা লাকুম, তোমাদের কি হলো? তোমরা ওদের সাহায্যে এগিয়ে যাচ্ছ না কেন? ওদের জন্য অস্ত্রদেরও প্রয়োজন, ওদের সাহায্যে এগিয়ে যাও, কারণ তোমরা আমার প্রতিনিধি, আমার রিপ্রেজেন্টেটিভ। তো তোমাদেরকে তো আমি খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। তোমাদের দায়িত্ব এখানে আমাকে প্রতিনিধিত্ব করা, আমার ভীষণ বাস্তবায়ন করা, জমিন থেকে ফাসাদ দূর করা, জমিনকে বসবাস উপযোগী রাখা, জমিনের খেলাফত পরিচালনা করা, পৃথিবী বিশ্ব ব্যবস্থাপনা করা। এটা ম্যানেজ করতে এর আগে জিনরা ব্যর্থ হয়েছে, তোমরা এই দায়িত্ব পালন করো, এই জন্য তোমাদেরকে আমি এখানে পাঠিয়েছি। কিন্তু আজকে দেশে দেশে মানবিক সংকট, মানুষের হাহাকার, বিশেষ করে আমরা মুসলমানরা, সব মানুষেরই দায়িত্ব এটা আল্লাহর খলিফা হিসেবে।
কিন্তু আমরা মুসলমানরা এক্ষেত্রে অনেক পিছিয়ে। আমরা বলেই গেছি যে আমরা আল্লাহর খলিফা হিসেবে এখানে খেলাফতের দায়িত্ব আমার রয়েছে। আমরা খেলাফতের দায়িত্ব পালন না করে খলিফা শব্দের মিনিংকে আরো ন্যারো ডাউন করেছি, আরো সংকীর্ণ করেছি। পীরের খলিফা, এমনকি দর্জির নাম পর্যন্ত আমরা দিয়েছি খলিফা, যেখানে খলিফা দায়িত্ব পালন করবে আল্লাহর দায়িত্ব। পৃথিবীতে মানুষকে সাহায্য করা আল্লাহর কাজ, মানুষ সাহায্য চায় আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন মা আলাইকুম, তো আল্লাহর প্রতিনিধি হিসেবে যেখানে তার কাজ করার কথা, আমরা দিছি তাকে দর্জির কাজ। যেখানে সে মানবিক সংকট সমাধানের কথা, সেখানে দিছি তাকে দর্জির দায়িত্ব। যেখানে সে ফাসাদ ব্যবস্থাপনা করার কথা, সেখানে তাকে দিছি দর্জির দায়িত্ব। যেখানে সে গোটা বিশ্ব ব্যবস্থাপনায় ভূমিকা পালন করবে, খেলাফত পরিচালনা করবে দুনিয়ার, সেখানে আমরা তাকে ডুবাইয়া খানকার দায়িত্ব দিয়ে লিমিট করে দিয়েছি যে ও শুধুই খানকার খেলাফত চালাবে। মানুষের ব্যক্তিগত জীবনে আমল আখলাক দেখবে, কিন্তু গোটা দুনিয়ায় বিশৃঙ্খলা হলেও সে ওখান থেকে বের হয়ে পৃথিবীতে থেকে জুলুম নির্যাতন দূর করায় রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা, মজলুমের এই ফরিয়াদে সে কোনো রেসপন্স করবে না। সে তার নিজেকে লিমিট করে রাখবে খানকায় অথবা দর্জিখানায়, টেইলারের দোকানে। এটাকেই তার খেলাফতের দায়িত্ব পালন করবে, এটাই তার খেলাফতের দায়িত্ব। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে আমরা আমাদের খলিফা হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের পরিচয় আমরা ভুলে গিয়েছি। এর থেকে বের হয়ে আসতে হবে। এটা একটা ওয়াইন্ডিং অফ মিনিং। খলিফা শব্দের অর্থ বিকৃতি এবং তার মিনিংকে ন্যারো ডাউন করা, সংকীর্ণ করা। এই বিকৃতির থেকে বের হয়ে আসতে হবে এবং মানুষের কাছে খলিফার প্রকৃত অর্থ পৌঁছাতে হবে। খেলাফতের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। তাহলে পৃথিবীর যে ফাসাদ সৃষ্টি করা হচ্ছে, এই ফাসাদ সৃষ্টিতে আমরা ভূমিকা পালন করলে এই পৃথিবী জিন জাতির মতো এরকম অবস্থা তৈরি হবে না যেটা জিন জাতি আগে করেছিল। এখানে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার রাস্তা, দ্বার খুলে যাবে। আর এই দায়িত্ব যদি আমরা পালন না করি, এখানে কোনো খলিফা নেই। দুনিয়ার খেলাফত আজকে কাফের মুশরিকরা চালাচ্ছে। তারা আংশিক হলেও খেলাফতের দায়িত্ব পালন করছে, যদিও তাদের ঈমান নেই। কিন্তু বিশ্ব ব্যবস্থাপনা, শৃঙ্খলা, এগুলোর ক্ষেত্রে তারা মানবিক সাহায্যের জন্য যদি এগিয়ে আসে, মানবাধিকার সংস্থাগুলো এগিয়ে আসছে গাজার মুসলমানদের সাহায্যের জন্য, আংশিক হলেও আক্ষরিক করতে হলেও সে খেলাফতের দায়িত্ব কিছুটা পালন করছে। খলিফা হিসেবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষ চাচ্ছে সাহায্য আল্লাহর কাছে, তারা এগিয়ে এসেছে। যদিও সে ওই বিশ্বাস নিয়ে আসে নাই, কিন্তু এগুলো তো দায়িত্বের মধ্যে পড়ে, খলিফার দায়িত্বের মধ্যে পড়ে। মজলুম, নিপীড়িত, নির্যাতিত মানুষের আহ্বানে রেসপন্স করা, সাড়া দেওয়া। কিন্তু আমরা মুসলমানরা এত পিছিয়ে গেছি যে আজকে আমরা এই আহ্বানে এগিয়ে যেতে পারছি না। এটা বড়ই মর্মান্তিক বিষয়। অথচ আমরা নিয়মিত কোরআন পড়ছি, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আফসোস, যারা কোরআন পড়ে না, যারা এই আয়াত পড়ে না, তারা এগুলোর উপর আমল করে। আর আমরা প্রতিদিন পড়ি আমার ঘরে এটা, কিন্তু আমরা বুঝি না, এটা নিয়ে তাফাক্কুর তাদাব্বুর করি না। খলিফা হিসেবে আমার পরিচয় ভুলে গেছি। এত বড় আত্মবলা জাতি আমরা।